জোনা 1:2 থেকে, তুমি উঠো, নিনবিতে সেই মহানগরে যাও, আর নগরের বিরুদ্ধে ঘোষণা করো, কেননা তাহাদের দুষ্টতা আমার সম্মুখে উঠিয়াছে। কিন্তু জোনা সদবুর সম্মুখ হইতে তর্শিসে পালিয়া যাইবার নিমিত্ত উঠিলেন। তিনি জাফতে নামিয়া গিয়া তর্শিসে যাইবে এমন এক জাহাজ পাইলেন। তখন জাহাজের ভাড়া দিয়া সদাবুর সম্মুখ হইতে নাবিকদের সহিত তর্শিসে যাইবার জন্য সেই জাহাজে প্রবেশ করিলেন। সেবা কাজেতে যাত্রা, বিবাহে যাত্রা, পাপের জন্য যাত্রা, সেবার জন্য যাত্রা। এই রাস্তাতে সুরক্ষিত নয়। কোন রাস্তাতে? ঈশ্বরকে দিয়েছেন যে সেবা কাজকে ছেড়ে দিয়ে, ঈশ্বর যে দিয়েছেন কাজকে ছেড়ে দিয়ে। যে কেউ হোক, প্রিয়, ঈশ্বর যদি আপনার সেবা কাজের জন্য আহ্বান করেছে তাহলে শুনুন। স্ত্রীর যে সেবা কাজ দেওয়া সে স্ত্রীকে দিয়েছেন। পুরুষকে যে সেবা দিতে হবে তাই ঈশ্বর পুরুষকে দিয়েছেন। স্ত্রীদের সেবা কি আছে, পুরুষদের কি সেবা কি আছে বাইবেলেতে নিশ্চিতরূপে লেখা আছে। যদি কেউ এর মধ্যে পরিবর্তন করতে চায়, রূপান্তর করতে চায়, আশীর্বাদ পাবে না। ভালো স্ত্রী, ভালো মণ্ডলী, ভালো সংস্কৃতি, এই বার্তা আমি আগের সময় দিয়েছি। জেরুসালেমের মণ্ডলী মরিয়ম নামে একজন আত্মিক স্ত্রীর ঘরেতে মণ্ডলীতে একত্রিত হয়েছে। ওই মণ্ডলীতে ও প্রচার করেনি আমার ঘর আছে, আমার মণ্ডলী আছে, আমি প্রধান আছি, আমি এ প্রচার করব, এমন বলেননি। ঈশ্বর তাকে অদ্ভুত একটা সেবা কাজ দিয়েছে, যেন সেবা করতে পারে। ও নিজের ঘর দিয়ে দিয়েছে মণ্ডলীর জন্য, প্রচার করার জন্যে সেবা কাজকে ঈশ্বর যাকে দিয়েছেন ও কাজ ওকেই দিয়েছেন। আমি যোগ্য আছি, সে কিন্তু তা করেনি। ও তা জানে প্রিয়, কিন্তু পবিত্র শাস্ত্রে লেখা আছে স্ত্রীরাও জানে যে ওকে কি সেবা কাজ দিয়েছে। ফিলিপিও নগরতে লুদিয়া নামে স্ত্রী, ও তার নিজের বড় ঘরকে মণ্ডলীর জন্য দিয়ে দিয়েছেন। মণ্ডলীর লোকরা ওখানে একত্রিত হয়ে আরাধনা করার জন্য ওদের ঘরকে দিয়ে দিয়েছে। কিন্তু ওখানে ও প্রচার করেছে এমন তা নেই। ওখানে পৌল প্রচার করেছেন, ওখানে শিল প্রচার করেছেন, ওখানে তিমথিও প্রচার করেছেন। কাকে প্রচার করতে হবে, কাকে কি সেবা করতে হবে পবিত্র শাস্ত্রেতে স্পষ্ট লেখা আছে। আজকে বাক্যকে বাক্যরূপে স্বীকার করে বাক্য অনুযায়ী চলার লোক, বাক্য অনুযায়ী সেবা কাজ করছেন যে কম হয়ে গেছে। কালভারি টেম্পলের মণ্ডলী বাক্যহি আমাদের নির্ভরযোগ্য। বাক্য অনুসারে জীবনযাপন করা, বাক্য অনুযায়ী সেবা করা আমাদের শক্তি আছে। দয়া করে ধ্যান দিন। বাক্যকে সিদ্ধভাবে প্রচার করার জন্য পবিত্র আত্মা ঈশ্বরই আছে। পবিত্র আত্মা ঈশ্বর সিদ্ধতাভাবে প্রচার করার জন্য যার কাছে পবিত্র আত্মা নেই, পবিত্র আত্মা সেই সঠিক জ্ঞান নেই তাদের মধ্যে। মূর্খ লোক কি বলছেন জানেন কি? সতীশ কুমারের মধ্যে পবিত্র আত্মা একদম নেই বলে থাকে। বুঝতে পারছেন আপনি? বাক্য সিদ্ধভাবে প্রচার করাতেই পবিত্রতা ঈশ্বর কালভারি টেম্পলে অদ্ভুত কার্য করছেন। কি আছে অদ্ভুত কার্য? জগতের সমস্ত অদ্ভুত কাজ থেকে অন্ধদের চোখ খোলাতে, মৃত ব্যক্তি জীবিত হওয়াতেই, এক পাপী ব্যক্তি পবিত্র ব্যক্তি হিসেবে রূপান্তরিত হওয়া, জগতে যত কাজ আছে তার থেকেও সবচেয়ে উত্তম কাজ আছে। এইভাবে অনেকভাবে অদ্ভুত কাজ কালভারি টেম্পলেতে হচ্ছে। ও কিসের দ্বারা সম্ভব? কিভাবে সম্ভব? একটি বিষয়, শিষ্যরা সেবা কাজ থেকে ফিরে এসে যিশুকে বলছে, প্রভু, মন্দ আত্মারা বেরিয়ে যাচ্ছে, আশ্চর্য কাজ হচ্ছে। এইভাবে যখন ওরা খুশি হয়েছে তখন যিশু খ্রিস্ট তাদেরকে দেখে, এই কথার জন্য তোমরা আনন্দিত হইও না, এই কারণের জন্য তোমরা এত খুশি হওয়ার দরকার নেই। কি মন্দ আত্মা বেরিয়ে গেলে আনন্দিত হব না? আশ্চর্য কাজ হলে আমরা খুশি হব না? না, এর জন্য তুমি আনন্দিত হবে না। তবে কিসের জন্য আনন্দিত হব? তোমাদের নাম জীবন পুস্তকে লেখা হয়েছে, এই জন্যে আনন্দ করো। এর মানে অর্থ জানেন কি? উদ্ধার পাওয়াতেই এই আনন্দ আছে। দৃষ্টি ফিরে পেতে পারে, মৃত্যুর পরে ওই দৃষ্টি আবার চলে যাবে। খঞ্জ হাঁটতে পারে, কিন্তু একদিন ওর মৃত্যু নিশ্চিত আছে। এই শরীর শাশ্বত নয়, মাটি দিয়ে তৈরি, মাটিতে মিশে যাবে। শরীরের সম্বন্ধে সেসব জিনিস কথার জন্য আনন্দিত হচ্ছে, কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই, অনন্তকাল ধরে থাকবে। যিশুকে উদ্ধারকর্তা পবিত্রতা গ্রহণ করলে সে আত্মা স্বর্গে যাবে। আর যদি যিশুকে উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ যদি না করে আত্মা, ওখানে আগুন নিভবে না এবং পোকা মরবে না। যিশু খ্রিস্ট এই জগতে আসার প্রধান কারণ কি আছে? হারানো লোকদেরকে অন্বেষণ করা এবং তাদের রক্ষা করা। যিশু খ্রিস্ট এই জগতে এসছেন পরিত্রাণ
যীশু খ্রিস্ট যে ফ্রিতে দিয়ে থাকেন, উপহার আছে। এই অদ্ভুত উপহারকে ছেড়ে দিয়ে মাথা ব্যথা, পেট ব্যথা ঠিক হয়ে গেছে, এসবই আমরা বলতে থাকি, আনন্দিত করছি, এই সেবা আছে। দয়া করে ধ্যান দিন। শিষ্যরা এসে বলছে মন্দ আত্মা বেরিয়ে যাচ্ছে। এইভাবে যখন এরা বলতে থাকে, যিশু তাদের বললেন, এভাবে তোমরা আনন্দিত করো না, তোমাদের নাম জীবন পুস্তকে লেখা হয়েছে, স্বর্গেতে লেখা হয়েছে। এই বিষয়তে আনন্দিত হতে হবে। সতীশ কুমারের আনন্দ কি আছে জানেন কি? আগের সময় আমাদের কিছু সাক্ষ্যকে দেখেছি। এক মদ্যপানকারী নিজের ইচ্ছামতো জীবনযাপন করে স্ত্রীকে মেরে নিজের পরিবারকে সে দুঃখিত করত। ওই যে স্বামী আজ পরিবারেতে শান্তিতে থাকছে, কারণ জানেন কি, যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করেছেন। 10 বছর পর্যন্ত স্বামীকে ছেড়ে দিয়ে নিজের দেওরের সঙ্গে পাপের মধ্যে জীবনযাপন করছে। ওই বোন সাক্ষ্য দিয়েছে। কি আছে জানেন কি? পাপের মধ্যে ডুবে থেকে, পাপের মধ্যে কাজ করে আমার মতো স্ত্রীকে আমার পুত্র যখন কালভারি টেম্পল নিয়ে এসছে, অদ্ভুত কার্য হয়েছে। যারা যা কিছু বলুক, আমি যাকে মানতাম না, আমি কালভারি টেম্পলে আসার পর পবিত্র আত্মা আমার সঙ্গে কথা বলেছেন। ইয়েস, পবিত্র আত্মা ঈশ্বর কালভারি টেম্পলেতে কথা বলতে থাকে। এক ব্যক্তির মন প্রাণও উদ্ধার পেতে হয়তো এই পবিত্র আত্মার কাজ আছে। কোন মূর্খ কালভারি টেম্পলে পবিত্র আত্মা নেই এমন বলতেই কোন মূর্খই, সতীশ কুমারের মধ্যে পবিত্র আত্মা ঈশ্বর নেই এই বলছে, আবার বলছি ও মূর্খ আছে। কিসের জন্য এত অদ্ভুত সেবা, এত অদ্ভুত মণ্ডলী, এত সুন্দরভাবে আত্মাদের উদ্ধার কাজ সতীশ কুমারের দ্বারাতে হয়নি। তবে তা সতীশ কুমার যে পবিত্র আত্মার বিষয়ে যে প্রচার করে থাকে, ও শক্তিতে, ওই পবিত্র আত্মার শক্তির সাহায্যেতে বাক্য সিদ্ধভাবে প্রচার করাতে বুঝতে পারে না এইসব মূর্খ লোক। সাধারণভাবে কি বলেন জানেন কি? কালভারি টেম্পলে পবিত্র আত্মা ঈশ্বর নেই, কেননা আমরা লাফাই না, পাগলের মতো তালি বাজিই না, এই জন্য সরল লোকদের ঠকাই না এবং মিথ্যে ভাববাণী করি না, এই জন্যই মিথ্যা দর্শনের বিষয় আমরা তা বলি না। দু ভাষা নিয়ে কথা বলে যে এই স্বর্গীয় ভাষা আছে, বলি না এই জন্য। প্রিয় ভাই ও বোন, আজ পবিত্র আত্মা ঈশ্বর তার বেশি নিয়ে কথা বলার লোকদেরকে মন দিয়ে দেখুন। বাক্য অনুযায়ী তারা চলছে, বাক্য অনুযায়ী উপদেশ দিচ্ছে, বাক্য অনুসারে আত্মাকে উদ্ধার পাওয়ার জন্য এরা যন্ত্রণা পাচ্ছে। একবার দেখুন, ধ্যান দিয়ে দেখলে কি বুঝতে পারবেন। জেরুসালেমকে ছেড়ে দিয়ে জিরিহো দিকে যাচ্ছে, বিপদের মধ্যে পড়ে গেছে এক ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি ঈশ্বরের আহ্বানকে ছেড়ে যে তিমনাতে যাচ্ছে, ওই দ্বিতীয় ব্যক্তি ঈশ্বরের আহ্বানকে পেয়ে সেবা কাজ করার দরকার ছিল যোনার। ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে কাজ করতে থেকে ঈশ্বরের সেবাকে ছেড়ে দিয়ে যা বলেছে সেটাকে না করে, শুনছেন আমার প্রিয় ভাই ও বোনেরা, ঈশ্বর যে দিয়েছেন সেভাবে সেবা কাজ না হয়ে, বাক্য অনুযায়ী সেবা কাজ না হয়ে, আর আপনি যা কিছু সেবা কাজ করুন, ও শুরুতেই সবকিছু ভালো হতে পারে, শুরুতে সবকিছু ঠিক থাকতে পারে, শুরুতে সবকিছু সুন্দর দেখা যেতে পারে। ওই দিন যখন জোনা তর্শিসে যাওয়ার জন্য বেরিয়েছে, যে জাহাজ সহজে পাওয়া যায় না সে পেয়ে গেছে, সহজে যে টিকিট পাওয়া যায় না সেটা তা পেয়ে গেছে, সহজে যে আমরা সিট পাই না সে সিট পেয়ে গেছে। সাধারণভাবে ভুল করলে অত সহজে ঘুম চলে আসে না, কিন্তু ওর ঘুম চলে এসছে, সবকিছু ওর অনুকূলে হয়ে গেছে। বাক্যের বিরুদ্ধে সেবাকারী জীবনযাপন করার বিরুদ্ধে ওই সময় পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু ঝড় প্রস্তুত আছে, বিপদ লুকিয়ে আছে। আজ আমাদের মধ্যে কেউ আছে কি? যদি আপনাকে সেবাতে প্রভু ডেকেছেন তো, প্রভু যদি আপনাকে আহ্বান করেছেন তো, প্রভু যে দিয়েছেন সেই সেবা, আবার বলছি, বাক্য অনুসারে ঈশ্বর যদি আপনাকে আহ্বান করেছেন তো, বাক্য অনুসারে সেবা করার জন্য প্রভু আপনাকে বলেছেন তো, ওই আহ্বানকে ভুলে গিয়ে আপনার নিজের ইচ্ছা মতো চলবেন, নিজের ইচ্ছা মতো সেবা করবেন। আমি আমার নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াবো, আমি আমার নিজের ইচ্ছা মতো সেবা কার্য করব। তবে শুনুন, ঝড় আপনার জন্য তৈরি আছে। জোনা ভবিষ্যৎবক্তা ছিলেন, যখন ও ভেবেছে নিজের ইচ্ছা মতো জীবনযাপন করব, সেবা কাজ করব, ঘুমামে যখন ও ভাবছে, তখন কি হচ্ছে জানেন কি? দেখবেন, আসুন 4 পদে। কিন্তু সদাপ্রভু সমুদ্রে প্রচণ্ড বায়ু পাঠিয়া দিলেন, সমুদ্রে ভারী ঝড় উঠিল, এমনকি জাহাজ ভাঙিয়া যাইবার উপক্রম হইল। জোনা
ভাবতেও পারেনি ও যে রাস্তাতে যাচ্ছে সেখানে ঝড় লুকিয়ে আছে। ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে সেবা কাজ করাতে সে ঝড় নিশ্চয়ই উঠবে। ওই ঝড় কত বেশি ছিল জানেন কি? জোনা যে জাহাজে করে যাত্রা করছিল, ওই জাহাজের মধ্যে যারা সবাই ছিল সবার উপরে বিপদ এসছে। শুনুন আপনজন, ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে আপনি জীবনযাপন করছেন তো আপনি যে পরিবারে থাকবেন সবার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। আপনি ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে যদি জীবনযাপন করে থাকেন, আপনি যে চাকরি করছেন ওই চাকরি স্তরে সবাইকে আপনি দুঃখিত করবেন। আপনি ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করছেন, সেবাতে অংশ নিচ্ছেন, ওই সেবাতে যতজন আছে প্রত্যেকে আপনি দুঃখিত করবেন। কিসের জন্য? রাস্তা হারিয়েছে এই ব্যক্তি আছে। আজকে যারা আপনার সঙ্গে থাকছে তারা আজকে আনন্দে থাকতে পারছে না, সুখে থাকতে পারছে না, শান্তি থাকতে পারছে না, কেবল দুঃখিত হয়। জোনা ভবিষ্যদ্বক্তা ছিলেন, পথ হারানো ভবিষ্যদ্বক্তা, ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া সেই ভবিষ্যদ্বক্তা। ও যে রাস্তা হারিয়ে ফেলেছে জীবনের কারণেই, ওই জাহাজে যারা আছে প্রত্যেকের জন্যই জোনা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছেন। ও কে আছে জানেন? ইব্রিয় কে আছে জানেন? অন্যদের জন্য আশীর্বাদদায়ক হতে হবে। আব্রাহাম ইব্রিয় ছিল। আব্রাহামের কাছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, তুমি আশীর্বাদ পাবে আর সমস্ত বংশের জন্য আশীর্বাদদায়ক হবে। জোনা সে আশপাশের লোকদের জন্য আশীর্বাদদায়ক হওয়ার দরকার ছিল। ভাই, আপনি যেখানেই থাকুন না কেন, আপনার আশপাশের লোকদের জন্য আশীর্বাদদায়ক হতে হবে। বিপদের লোক হতে হবে না, অভিশাপের কারণ হবেন না, দুঃখ দেওয়ার কারণ হবেন না, বেদনা দিয়ে থাকেন এমন হবেন না। আপনার জন্য আপনার আশপাশের লোকরা ঈশ্বরকে মহিমা দিতে হবে, এই যথেষ্ট। আপনার কারণে কাঁদবে না। ওই দিন কেঁদেছেন, জোনার জন্য জাহাজে যতজন ছিল সবাই কেঁদেছেন। ওদের জীবন বিপদের মধ্যে পড়ে গেছে, ওরা কাঁদতে শুরু করেছেন। প্রিয় ভাই ও বোন, তারপরে কি হয়েছে? জোনা ভাবতেও পারেনি ভাই। ও যখন নিজের ইচ্ছা মতো নির্ণয় নিয়েছে ভবিষ্যৎ বক্তা হিসেবে থাকতে হবে, সেবা কাজ করছে, ওর প্রভুর সেবা করার দরকার ছিল। নিজের ইচ্ছা মতো চলে এগিয়ে গিয়ে ও ভাবতেও পারেনি। ওর জন্য আগে ঝড় অপেক্ষা করছে। প্রিয় ভাই ও বোন, আপনি নিজের ইচ্ছা মতো জীবনযাপন করার জন্য তবে শুনুন, ঝড় আপনার জন্য অপেক্ষা করছে, দুর্ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে। এ সতীশ কুমার বলছে এমন কথা নয়, পবিত্রতা ঈশ্বর বলছেন। দুর্ঘটনা লুকিয়ে আছে। জোনার মতো ব্যক্তি বাঁচতে পারেনি, তবে তারপরে আপনি আমি কোন যোগ্য আছি? তারপরে কি হয়েছে? জোনাকে তুলে নিয়ে সমুদ্রেতে ফেলে দিয়েছে। তখন সমুদ্র শান্ত হয়ে গেছে। সাবধান ভাই, ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যাত্রা করবে না। ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কোথাও যাবেন না। ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে সেবা করবেন না। ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে বিবাহের সম্পর্ক করবেন না। ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে পাপে যাত্রাতেই যাবেন না। ওই যাত্রাতে দুর্ঘটনা লুকিয়ে আছে। ওই যাত্রাতে ওকে সম্পূর্ণভাবে লুট করা ও আঘাত করার জন্য লুকিয়ে আছে। ওই দিন সিমসনের যাত্রাতে বিবাহ ছিল, যুবসিংহ লুকিয়েছিল, আক্রমণ করেছে। অনুগ্রহ করে ঈশ্বর ওকে বাঁচিয়েছেন। ও মন ফিরিয়েছে কি? ভাই ও বোনেরা, অনেকবার আপনি মৃত্যুর বিপদের মধ্যে পড়েন। কারণ জানেন কি? আপনার যে করছেন যাত্রা ঠিক নয়, আপনার চেষ্টা ঠিক নয়, বিবাহের কাজ ঠিক নয়। ঈশ্বর সিংহকে মানে কোনো না কোনো দুঃখকে, যন্ত্রণাকে, সমস্যাকে অনুমতি দিয়েছেন। মারা যাব ভেবে অনুগ্রহ করে আপনাকে বাঁচিয়েছেন। মন ফিরিয়েছেন কি? না, ফেরাননি। ওই রাস্তাতে এগিয়ে চলেছেন। সাবধান। দ্বিতীয়, সিমসন তার নিজের বিবাহের জন্যে তিমনাতে যাচ্ছে। ইংরেজি বাইবেলে যদি আপনি দেখেন তো তিমনাতে নেমে গিয়ে হি ওয়েন্ট ডাউন টু তিমনা এমন লেখা আছে। দ্বিতীয়, জোনা ওয়েন্ট ডাউন টু জোপা, জাফাতে নেমে গেছে এমন লেখা আছে। লূক লিখিত সুসমাচার 10 অধ্যায় আমরা এখন পড়েছি। ও জেরুসালেম থেকে নেমে গিয়ে জিরিওর দিকে গেছে। কোনো ব্যক্তি ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে যদিও রাস্তা নির্বাচন করে তো ও নেমে যাওয়ার রাস্তা আছে, নিচু স্থানেতে নেমে যাবার রাস্তা আছে। আমি জিজ্ঞেস করছি, পড়ে যাবার রাস্তা থেকে যাচ্ছেন কি? নষ্ট হওয়ার রাস্তাতে যাচ্ছ কি? শেষ হয়ে যাচ্ছ রাস্তাতে যাচ্ছ কি? না প্রার্থনা করার জন্য পবিত্র রাস্তাতে চলেছ? প্রার্থনা করার জন্য পবিত্র রাস্তা কি আছে জানেন কি? প্রেরিতের কার্যের বিবরণী 3 অধ্যায় 1ম পদ। এইটা পড়ে আমি শেষ করব। একদিন প্রার্থনার নির্দিষ্ট সময়ে 9ম ঘটিকায় পিতর ও যোহন ধর্মধামে যাইতেছিলেন। কি আছে পড়ুন, এখানে জোরে পড়ুন।
এ উঁচুতে চলে যাবার রাস্তা আছে, নিচে নামার রাস্তা নয়। ঈশ্বরের নিকটে উপস্থিতি যাচ্ছেন যে, ঈশ্বরের সম্মুখে যাচ্ছেন যে, দিন প্রতিদিন যে পবিত্রতায় বৃদ্ধি পাচ্ছে, যে প্রতিদিন ঈশ্বরের বাক্য অনুযায়ী যে সেবা কাজ করছে, যে দিন প্রতিদিন আপনার বিবাহ শাদীকে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী করছেন, যে উঁচুর দিকে যাচ্ছে, সে উচ্চ স্থানে, উত্তম স্থানে আর উঁচুর দিকে যাচ্ছে। ঈশ্বর এটা চাইছেন। আমাদের প্রতিদিন উপরের দিকে যেতে হবে, আত্মিকতায় উন্নত করতে হবে। আমাদেরকে নিচে যেতে হবে না। আপনি নিচের দিকে যাবেন না, আমাদের পড়তে হবে না। সিমশন পতিত হয়ে গেছে, জোনা পথ হারিয়ে ফেলেছে, জেরুসালেম দিকে যে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই দুজনের মধ্যে এক জোনা অনুতাপ করেছেন, পিতা আমি ভুল করেছি, আপনার দেওয়া এই সেবাকে আপনি দিয়েছেন যে এই ভবিষ্যৎবক্তাকে জায়গাকে আমি অপমানিত করেছি, আমাকে মাপ করুন পিতা। এইভাবে জোনা অনুতাপ করার পর ভাই ঈশ্বর দ্বিতীয় সুযোগ দিয়েছেন। ওকে আবার তাকে নিনবিতে নিয়ে গেছে। জোনা গিয়ে নিনবির লোকদেরকে চেতনা দেওয়াতে পুরো নিনবি শহর উদ্ধার পেয়েছে। ওই দিন ঈশ্বর জোনাকে সেকেন্ড চান্স দিয়েছেন। আজকে ঈশ্বর আপনাকেও সেকেন্ড চান্স দেওয়ার জন্য একদম তৈরি আছে। আপনার ভুলকে স্বীকার করুন, আপনার পাপের কাজকে ছেড়ে দিয়ে হ্যাঁ যারা বলছেন আমার সাথে একসঙ্গে মিলে প্রার্থনাতে সহভাগী হন। আসুন প্রার্থনা করি। মহান পবিত্র প্রেমিক আমাদের স্বর্গস্থ পিতা, পাপেতে এই প্রান্তেতে আমরা যে যেতে থাকি, জীবন হারানোর জন্য আজকে অনেক লোক জেরুসালেম ছেড়ে চলে যাচ্ছে। এমন লোকরা অনুতপ্ত হয়ে আপনার দিকে ফিরছে পিতা। আপনি যে দিয়েছেন আহ্বান, সেবাকে দিয়েছেন, সেই কাজকে ছেড়ে দিয়ে নিজের ইচ্ছা মতো জীবনযাপনের জন্য দৌড়াচ্ছে। সে জোনার মতো লোক আছে, ঝড় তুফানকে সহ্য করতে না পেরে আজকে অনুতাপ করছে পিতা। আর একটা সুযোগ দিন পিতা, আরেকটি চান্স দিন পিতা। যেদিন আমি আপনাকে ছেড়ে দেব, যেদিন আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি পা রাখব, ও রাস্তা অনেক বিপদের আছে। ওই রাস্তাতে সিংহ, ঝড়, জীবনের বিপদ আমাদেরকে আঘাত করার জন্য বসে আছে। জানার পর বোঝার পরেও পিতা আমাদের জীবনকে ঠিক করার অনুগ্রহ আমাদের ওপর করুন। আজকে যে শুনেছে সেই বাক্য বিশ্বাস করে পিতা আপনি ভেঙে যাওয়া মনকে, যারা অনুতাপ করছে, ওদেরকে গ্রহণ করুন, আশীর্বাদ দিন, আশীর্বাদদায়ক ওদেরকে তৈরি করে দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা।